বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, স্ক্রিনে চমৎকার একটি বাড়ি দেখতে পাচ্ছেন। এই বাড়িটি আমরা সাজিয়েছি মাত্র ১.৫ শতাংশ জায়গায় ৩টি বেডরুম দিয়ে। আমাদের মাঝে আমরা অনেকেই আছি যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে বাড়ি তৈরি করার স্বপ্ন দেখি, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা এবং আমাদের দেশে অনেক ছোট চাকরিজীবী এবং ছোট ব্যবসায়ী ভাইয়েরা আছেন যারা অল্প বাজেটের মধ্যে একটি বাড়ি তৈরি করে বসবাস করতে চান। কিন্তু কিভাবে বাড়িটির প্ল্যান তৈরি হবে বা এটার বাজেটটা কত হবে বা এত ছোট্ট জায়গার মধ্যে কম বাজেটে বাড়ি তৈরি হবে কিনা, এগুলো নিয়ে তারা চিন্তিত থাকেন। তো আজকের ভিডিও যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনার সেই স্বপ্নকে আপনি পূরণ করতে পারবেন এবং আপনি উপকৃত হবেন। তো বন্ধুরা, যারা ভিডিও দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আজকের ভিডিওতে বাড়িটির 3D ভিউটি দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান, কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কী পরিমাণ বাজেট লাগবে তার হিসাব দেখাবো। তো আপনারা ধৈর্য সহকারে দেখুন। আর যারা এরকম ছোট্ট বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা চাইলে স্ক্রিনে থাকা ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং চেনটি করে নিতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সাথে কাজ করছি। আর এই নাম্বারটির সাথে হোয়াটসঅ্যাপ এবং ইমো যুক্ত আছে। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ বা ইমোতেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এই হচ্ছে বাড়িটির 3D ভিউ। এখানে ছোট একটি পোর্চ দিয়েছি 2টি কলাম দিয়ে। আপনারা যাদের বাজেট খুবই কম তারা চাইলে এটা অফ করে দিতে পারেন, এটি ছাড়াও কাজ করা যাবে। তো দেখতে বাড়ির ভিতরে প্রবেশ করে হচ্ছে আমরা সিঁড়িটি পাবো আর কি। আমরা একবার সিঁড়িটি দিয়ে বাড়িটি প্ল্যানটি সাজিয়েছি। তারপর হচ্ছে আমরা জানালার ডিজাইনগুলো করেছি খুবই সিম্পলভাবে, যাতে করে আপনার অতিরিক্ত টাকা খরচ না হয়। এখানে ডিজাইন করতে গেলেই টাকা খরচ হবে। তারপর হচ্ছে প্যারাপেট ওয়ালে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে ডিজাইন করেছি। একদম ইট দিয়ে সোজা গাঁথনি করে নেবেন, এখানে এক্সট্রা আর কোনো কাজের প্রয়োজন নেই। আমরা যে ডিজাইনগুলো করেছি এগুলো চাইলে করতে পারেন অথবা এগুলো বাদ দিয়েও করতে পারেন। তারপর সিঁড়ি গড়েও আমরা একদম সিম্পল কাজ করেছি। তো এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির 3D। এখন যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে। তো বন্ধুরা, যারা এরকম বাড়ি তৈরি করবেন তারা অবশ্যই ইঞ্জিনিয়ারের কাছে পরামর্শ নিয়ে কাজ করবেন। কখনোই মিস্ত্রিকে দিয়ে ডিজাইন করাতে যাবেন না, এতে করে আপনি লুজার হবেন। কারণ একজন মিস্ত্রি, কারণ এটা আমাদের অভিজ্ঞতা থেকে বলছে, একজন মিস্ত্রি কখনোই এত ছোট্ট বাড়ির কাজ সে নিতে চায় না। আপনি 600 স্কোয়ার ফিটের কথা বলবেন বা আপনি বলবেন যে ভাই আমার বাজেট তো 10 লাখ, 12 লাখ, 15 লাখ, সে বলবো কোনো সমস্যা, আমরা করে দেবো। দেখবেন যে আপনার বাড়ি 600 স্কোয়ার ফিটের জায়গায় এটা হয়ে গেছে 1000 স্কোয়ার ফিট। তখন দেখা গেছে যে জায়গায় লাগতো 12 লাখ, সে জায়গায় তারা বাজেট আপনার কাছে আছে 12 লাখ, কিন্তু সেটা নিয়ে ঠেকাবে 20 লাখ, 22 লাখ টাকার মধ্যে। তো এত টাকা আপনি পাবেন কোথায়? আপনার তো ফিক্সড বাজেট। তো এই জন্যই আপনারা কখনোই এই ভুলটা করবেন না। তো বন্ধুরা, এখন যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে। তো আমাদের সাথেই থাকুন। তো এই হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির জায়গার দৈর্ঘ্য 30 ফিট আর প্রস্থ হচ্ছে 20 ফিট। এখানে বরাবর 600 স্কোয়ার ফিট জায়গা, যা শতাংশে কনভার্ট করলে 1.5 শতাংশ জায়গার প্রয়োজন পড়বে। তো এই দিয়ে বাড়ির ভিতর প্রবেশ করবো আমরা। বাড়ির ভিতরে প্রবেশ করে হচ্ছে ছোট্ট একটি ডাইনিং স্পেস পাবো। 8 ফিট 3 ইঞ্চি বাই 10 ফিটের একটি ডাইনিং স্পেস এখানে আমরা পাবো। তো এই ডাইনিং স্পেসের এই পাশে হচ্ছে আমাদের সিঁড়িটি। আমরা সিঁড়িটি দিয়েছি, সিঁড়িটি একটু দেখে নিন কতটুকু আমরা মেজারমেন্ট করলাম। তো সিঁড়িটি হচ্ছে প্রস্থ অর্থাৎ পাশে 7 ফিট আর লম্বা হচ্ছে 10 ফিট 10 ইঞ্চি। এই হচ্ছে সিঁড়ির মেজারমেন্ট। তো আমরা বাকি জিনিসগুলো হচ্ছে যেভাবে সাজিয়েছি, এটা হচ্ছে আমাদের কিচেনটি। ছোট্ট একটি কিচেন দিয়েছি এখানে, 4 ফিট 5 ইঞ্চি 8 ফিট 3 ইঞ্চির ছোট্ট একটি কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করেছি। আর এটার পাশে হচ্ছে আমরা কমন টয়লেটটি দিয়েছি 3 ফিট 6 ইঞ্চি 8 ফিট 3 ইঞ্চির একটি টয়লেট এখানে আমরা রেখেছি। এটার এই পাশে আমরা একটি বেড দিয়েছি 10 ফিট বাই 11 ফিট 9 ইঞ্চির একটি বেড। এটি চাইলে আমরা মাস্টার বেড হিসেবে ইউজ করতে পারি। তারপর এই কর্নারে আমরা আরেকটি বেডরুম দিয়েছি 10 ফিট বাই 11 ফিট 9 ইঞ্চির। এই বেডরুমটি আমরা চাইলে গেস্ট বেড হিসেবে রাখতে পারি। আর এই কর্নারে আমরা আরেকটি বেডরুম দিয়েছি ফ্রন্টে 10 ফিট বাই 7 ফিটের একটি বেডরুম। এই বেডরুমটি আমরা চাইলে বাচ্চাদের জন্য ব্যবহার করতে পারি, চাইল্ড বেড। তো এখানে দেখতে পাচ্ছেন দুটি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম পাচ্ছে, 10 ফিট বাই 11 ফিট 9 ইঞ্চির একটি বেডরুম। এইখানেও বেড প্লেস করার পরে হিউজ জায়গা থাকে। এটাও সেম মেজারমেন্টও 10 ফিট বাই 11 ফিট 9 ইঞ্চির। এই কর্নারে বেড প্লেস করলে আমরা অনেক জায়গা পাবো পাশে, যেখানে আমরা আমাদের প্রয়োজনীয় আসবাবপত্র রেখে রুমটি ব্যবহার করে নিতে পারবো। আর ডাইনিং স্পেসের এই কর্নারে আমরা এক সেট সোফা প্লেসমেন্ট করে নেব। তাইলে আমরা ডাইনিং প্লাস ড্রয়িং হিসাবে এটি ইউজ করে নিতে পারবো। আর আমরা হচ্ছে প্রয়োজনে টয়লেটের এবং কিচেনের দরজাটি দুই পাশে চাপিয়ে দিয়ে মাঝখানে আমরা একটি বেসিন সেট আপ করে নিতে পারি এখানে। এতে করে আমাদের বাড়িটি পূর্ণতা পাবে। ঠিক আছে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের বাড়িটির প্ল্যান। দেখতে পাচ্ছেন খুবই ছোট জায়গার মধ্যে আমরা 3টি বেডরুম দিয়েছি, একটি টয়লেট, একটি কিচেন, ডাইনিং স্পেস দিয়ে বাড়িটি সাজিয়েছি।
তো আপনারা যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে বাড়ি তৈরি করেন চিন্তায় আছেন, হতাশার মধ্যে আছেন যে আসলেই কি আমার এই ছোট জায়গাটার মধ্যে বাড়ি তৈরি করা যাবে কিনা? অবশ্যই যাবে ইনশাআল্লাহ। আপনারা সঠিক জায়গায় নক করুন, দেখবেন আপনার বাড়িটা হয়ে গেছে ইনশাআল্লাহ। তো বন্ধুরা এখন যাব কলামের সংখ্যায় যে এই বাড়িটি তৈরি করতে টোটাল কয়টি কলাম লাগবে। এই বাড়িটি তৈরি করতে এখানে দেওয়াই আছে লাল চিহ্ন দিয়ে আমরা মার্ক করে দিয়েছি 9টি কলাম। 3টি 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 9টি কলাম দিয়ে হচ্ছে বাড়িটি আমরা কমপ্লিট করে নিতে পারবো। কিন্তু আপনি যদি মিস্ত্রি দেখে ডিজাইন করেন এখানে দেখেন একটা বিষয় একটু খেয়াল করুন। যদি মিস্ত্রিকে দিয়ে ডিজাইন করেন তাহলে এখানে 3টি দিবে, এই পাশে 3টি দিবে, এই সারিতে 3টি দিবে, এখানে টোটাল 12টি কলাম লাগবে। কিন্তু একজন ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করলে এখানে 9টির বেশি তিনি কখনোই কলাম দিবেন না। তো আপনিও এই ভুলটা কখনো করতে যাবেন না। আপনারা অবশ্যই বিচক্ষণতার সহিত একজন ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করেই আপনার বাড়ির কাজটি করে নেবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা এখন আমরা যাব হচ্ছে বাড়িটির বাজেটের দিকে। অ্যাকচুয়ালি এই ছোট বাড়ি তৈরি করতে আমাদের কত টাকা বাজেট লাগবে। তো আমরা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখি ছোট বাড়ি, অ্যাকচুয়ালি তারাই দেখি যাদের বাজেট একদম সীমিত থাকে, ফিক্সড বাজেট থাকে। যাদের অতিরিক্ত বাজেট থাকে তারা এত ছোট বাড়ি করার স্বপ্ন কখনোই দেখেন না। তারা বড় বাড়ি করেন, ডুপ্লেক্স করেন বা রুম সংখ্যা বাড়িয়ে নেন, জায়গা বাড়িয়ে নেন, রুমগুলো বড় বড় করেন। কিন্তু আমাদের যাদের বাজেট একদম সীমিত তারাই মূলত এই বাড়িগুলো করার আমরা স্বপ্ন দেখি। তো এই বাড়িটি তৈরি করতে টোটাল কত টাকা খরচ হবে? এই বাড়িটি যদি আমরা ফাউন্ডেশন দিই, 3তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করি, তাহলে এই বাড়িটি তৈরি করতে আমাদের খরচ হবে প্রায় 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা হলে আমরা বাড়িটি খুবই সুন্দর করে গর্জিয়াসলি সাজিয়ে গুছিয়ে তারপরে ব্যবহার করতে পারবো। আর যদি আমরা 1তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করি, তাহলে এই বাড়ির কাজটি কমপ্লিট করতে আমাদের প্রায় 13 থেকে 13.5 লক্ষ টাকার মতো খরচ হবে বন্ধুরা। তো আপনাদের যাদের এরকম বাজেট আছে, 12 থেকে 14 লক্ষ টাকা যাদের বাজেট আছে, তারা চাইলে এই বাড়িটি ট্রাই করতে পারেন। বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা হাড়ভাঙ্গা পরিশ্রম করে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন, তারা চাইলে এই বাড়িটি করতে পারেন। যাদের সামর্থ্য বা যাদের বাজেটে অলরেডি 12 থেকে 14 লক্ষ বা 15 লক্ষ টাকা আছে, ছোট্ট একটি 3 বেডরুম বাড়ি তৈরি করে বসবাস করতে চান, তারা চাইলে এই বাড়িটি কমপ্লিট করতে পারেন, কমপ্লিট করে বসবাস করতে পারেন। তো বন্ধুরা আজকে পর্যন্তই। আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুক সেই প্রত্যাশায় আজকে বিদায় নিব। তো আমি দোয়া করছি যাতে আপনারা বাড়ি তৈরি করতে পারেন, বসবাস করতে পারেন, এটাই হচ্ছে কামনা। তো বন্ধুরা যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেন তাদেরকে অনুরোধ করবো নিচে থাকা লাল বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমরা আপনাদের দোয়ায় 8 থেকে 10 বছর যাবৎ সারা বাংলাদেশেই সুনামের সহিত কাজ করছি। তো আপনারা যারা আমাদেরকে দুটো ড্রয়িং ডিজাইন করাবেন, আমরা স্বল্প মূল্যেই আপনাদেরকে ড্রয়িং ডিজাইন করিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা আমাদেরকে নক দিবেন, হোয়াটসঅ্যাপ বা ইমোতে দিতে পারেন, অথবা ইমেল আছে, ফেসবুক পেজ আছে বিল্ডিং টিপস বাংলা ইউটিউব চ্যানেল, আর ফেসবুক পেজ হচ্ছে ডুপ্লেক্স হাউস ডিজাইন, অথবা আপনি নক করতে পারেন আইডিয়াল বিল্ডিং টেকনোলজি, এই পেজেও নক করতে পারেন। তো বন্ধুরা আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালাম।